আবির, জানিস আমি না রিসেন্টলি ধুরন্ধর 2 সিনেমাটি দেখেছি। আমার কাছে খুব ভালো লেগেছে। তুই দেখেছিস? আরে রাখ তোর বলিউড। তুই জানিস বাংলাদেশে তো এখন কত অ্যাকশন সিনেমা হচ্ছে। কার সিনেমা? শাকিব খানের সিনেমা? শাকিব খান রাখ, তুই কি জানিস বাংলাদেশের ওজি অ্যাকশন কিং কে? কে? জসিম। জসিম কিন্তু বাংলা সিনেমায় মারপিটকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছে। 70-80 দশকে খলনায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও জসিম কিন্তু পরবর্তীতে নায়ক হিসেবে দর্শকদের মন জয় করে। তার দোস্ত দুশমন লড়াই সিনেমায় মারপিট এমন জনপ্রিয় হয়েছিল তাকে অবধারিতভাবে অ্যাকশন কিং হিসেবে বাংলার মানুষ চিনে নিয়েছিল। তুই যখন জসিমের কথা বললি আমার মনে পড়লো মান্নার কথা। মান্না একই সঙ্গে যেমন সংগ্রামী নায়ক ছিলেন, পাশাপাশি কিন্তু তিনি অনেক ধরনের ক্যারেক্টার বা চরিত্র ধারণ করতেন। যেমন একসঙ্গে তিনি যেমন অনেক ভালো যুদ্ধ বা সংগ্রামের অভিনয় করতে পারতেন, আরেক দিক দিয়ে তিনি দায়িত্বশীল যুবক বা প্রেমিকের অভিনয়টাও কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলতেন। তার যেমন আম্মাজান সিনেমাটি আমরা সবাই জানি কিভাবে করে তিনি একজন ছেলে হিসেবে মায়ের সাথে ছেলের যে সম্পর্ক যেভাবে ফুটিয়ে তোলে, মানুষকে কিন্তু সেই সময় গভীরভাবে স্পর্শ করেছিল। হ্যাঁ ঠিক আছে মানলাম, মান্না ছিলেন জনতার নায়ক, কিন্তু জসিমের মতো অ্যাকশন কিন্তু তিনি পারতেন না। এই যে জনতার নায়ক, এটিই বা কতজন হতে পারে? তিনি সব ধরনের মানুষের জন্য সিনেমাতে অভিনয় করেছেন, এই কারণে সব ধরনের দর্শকই যেন তার সিনেমার প্রতি মুগ্ধ ছিলেন। জসিমের মারপিটের সিনেমা দেখার জন্য কিন্তু মানুষ হলের বাইরে লাইন দিত। ব্যবসায়িক সফলতার কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু মান্না এগিয়ে। সেই সময় হলের সংখ্যা বা দর্শকদের যে আগ্রহ হলের যে মান্নার সিনেমা দেখার প্রতি, এইটা আসলে সবার থেকে আলাদা, যা আসলে আমার মনে হয় কোনো তুলনা হয় না। আচ্ছা, হলের সংখ্যা এবং শোয়ের সংখ্যা কি মানুষের জনপ্রিয়তা নির্ধারণ করতে পারে? জসিমের মৃত্যুতে পুরো ঢালিউড কিন্তু থমকে গিয়েছিল। তার মৃত্যুতে এই যে বাংলার আপামর জনতা তারা কিন্তু শোকাচ্ছন্ন হয়ে পড়েছিল। তুই বলছিস জসিমের কথা? মান্নার মৃত্যুতে তো পুরো ঢাকা শহরে থমকে গিয়েছিল। ঢাকা থেকে টাঙ্গাইলের সড়কে এত ভিড় ছিল শুধুমাত্র মান্নাকে দেখার জন্য। এটার প্রমাণ কিন্তু আমি। আমার একজন খালাতো ভাই, সে মান্নার মৃত্যুর পর মানসিক ভারসাম্যহীন হয়ে গেছিল। সে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত বলেছে মান্না মারা যেতে পারে না। দেখেছিস তো, তাহলে কে সেরা? মান্নাই সেরা। তুই কি মজার ব্যাপার জানিস, জসিম এবং মান্না কিন্তু একই সিনেমায় অভিনয় করেছে টাকা পয়সায়। তাহলে আমরা বলতে পারি কিন্তু আসলে জসিম রাস্তাটা আসলে গড়ে দিয়ে গিয়েছিলেন এবং মান্না ছিলেন সেই নায়ক যে রাস্তাটায় দৌড়ে ইতিহাস গড়েছেন। সত্যিই তাই, আসলে কারোর সাথে কারোর কোনো তুলনা হয় না, কারণ এই দুইজন নায়কই আমাদের বাংলা সিনেমায় অনেক বড় অবদান রেখেছেন। এখনকার সময় হয়তো অনেক চাকচিক্য থাকবে সিনেমাগুলোতে, অনেক ধরনের জমকালো আয়োজন থাকবে, কিন্তু সেই সময় তারা যে অবদানগুলো রেখেছেন তাদের মাধ্যমে কিন্তু এখনকার এই বাংলা সিনেমার এই ধারা, এই আবর্তন বা এই যে আমাদের একটা উন্নতি, এটা আসলে তাদের মাধ্যমে সম্ভব হয়েছে। তারা আমাদের সেই বাংলা সিনেমার রাস্তাটা গড়ে তুলেছেন। তাই আমি মনে করি যে জসিম মান্না দুজনই আমাদের বাংলা সিনেমার জন্য অনস্বীকার্য অবদান রেখেছে। এই ব্যাপারে আমি তোর সাথে একমত। চল এবার আমরা প্রিন্স দেখে আসি। না, আমি বনলতা এক্সপ্রেস দেখতে চাই, চল। আচ্ছা চল।